জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। পবিত্র বৈশাখী বুদ্ধ পূর্ণিমার ব্রত কথা। দাপর যুগের কথা। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি সমগ্র জগতের স্রষ্টা, রক্ষণাবেক্ষণকারী এবং বিনাশকারী। আজ আমাকে তুমি এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার সম্ভাবনা থাকবে না, যে ব্রত পালন করলে সন্তান সুখ লাভ করা সম্ভব, যে ব্রত পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে। মায়ের প্রশ্ন শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে মা, আপনি আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি আপনাকে এমনই একটি ব্রতের কথা বিস্তারিত বলবো। সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ধনেশ্বর। তার স্ত্রীর নাম রূপবতী। ঐশ্বর্য ধনসম্পদের কোনো অভাব তাদের ছিল না। যেটা ছিল তা হলো সন্তান সৌভাগ্যের অভাব। তারা ছিল নিঃসন্তান। সেই নগরে একবার এক বড় যোগী মহাপুরুষ এলেন। সেই যোগী সকলের বাড়ি থেকে অন্ন গ্রহণ করলেন, কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে তিনি অন্ন গ্রহণ করতে রাজি হলেন না। এতে ধনেশ্বর মনে মনে অত্যন্ত দুঃখিত হলেন। তিনি সেই যোগী মহাপুরুষের কাছে গিয়ে তাকে আকুল হয়ে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি সব গৃহ থেকেই অন্ন গ্রহণ করলেন, কিন্তু আমার গৃহে এলেন না কেন? এর কারণ কি প্রভু? উত্তরে যোগী মহাপুরুষ বললেন, দেখো বাছা, নিঃসন্তানের গৃহ থেকে আমি কখনো অন্ন গ্রহণ করি না। এই অন্ন অধঃপতিত অন্নের সমান। এই কথা শুনে ধনেশ্বর মনে খুবই ব্যথা পেলেন এবং তিনি কাতর হয়ে যোগী মহাপুরুষের পায়ে পড়লেন এবং বললেন, হে মুনিবর, দয়া করে আমাকে সন্তান লাভের উপায় বলে দিন। আপনি তো সর্বজ্ঞ, আমাকে আপনি কৃপা করুন। উত্তরে যোগী বললেন, তুমি মা চণ্ডী বা তার যে কোনো রূপের আরাধনা করো, তিনিই তোমাকে পথ দেখাবেন। ধনেশ্বর তারপর বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রী রূপবতীকে সব কথা খুলে বললেন এবং মা চণ্ডী তথা মা কালীর আরাধনা শুরু করলেন। সেই দিন রাতেই মা তাকে স্বপ্নাদেশ দিলেন। মা বললেন, পূর্ণিমাতে যদি তোরা ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস, তাহলেই তোদের মনস্কামনা পূরণ হবে। 32টি পূর্ণিমা এইভাবেই করতে হবে, তাহলেই তোদের মনের ইচ্ছা পূর্ণ হবে। কাল ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যে আম বৃক্ষ দেখতে পাবি, তা থেকে একটি আম পেড়ে ভগবান শঙ্করকে স্মরণ করে তোর স্ত্রীকে আমটি খেতে বলবি। পরের দিন স্বপ্নাদেশ অনুযায়ী ধনেশ্বর তাই পালন করলো এবং 1 মাস পর তার স্ত্রী সন্তান সম্ভাবনা হলো। দেখতে দেখতে বছর কেটে গেল। বছরের শেষে তাদের কোল আলো করে একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। ধনেশ্বর ব্রাহ্মণ তার পুত্রের নাম রাখলেন দেবদাসী। দেবদাস মাতা পিতার পরম স্নেহে বড় হতে লাগলো, কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল মাত্র 16 বছর। ধনেশ্বর ব্রাহ্মণ আগে থেকেই তা জানতেন, তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো 32টি পূর্ণিমার ব্রত পালন করতে শুরু করলেন। অবশেষে দেবী দাসের বয়স যখন ঠিক 16 বছর হলো, তখন ধনেশ্বর ব্রাহ্মণ দেবীদাসীকে বিদ্যালাভের উদ্দেশ্যে তার মামার সাথে কাশী পাঠিয়ে দিলেন। কাশীতে কিছুদিন থাকার পর ঘটনাচক্রে হঠাৎ করেই দেবীদাসের বিবাহ সম্পন্ন হয়ে গেল। ক্রমে 16 বছর বয়স অতিক্রান্ত হতেই সেই দিন উপস্থিত হলো যেদিন দেবীদাসের মৃত্যু যোগ ছিল। দেবীদাসের গৃহে হঠাৎ করে এক বিরাট বিষধর সর্প তাকে দংশন করতে এলো, কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প তাকে দংশন করতে ব্যর্থ হলো। অবশেষে স্বয়ং কাল এলো তার প্রাণ হরণ করতে, কিন্তু দেবী ভগবতী তাকে বাধা দিলেন এবং তিনি ভগবান শঙ্করকে বললেন, হে প্রভু, দেবীদাসের পিতামাতা তাদের সন্তানের দীর্ঘায়ুর উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে। আজও তারা ব্রত পালন করছে। কৃপা করে এদের সন্তানকে আশীর্বাদ করে এর প্রাণ ফিরিয়ে দিন। ভগবান শিব দেবী ভগবতীর কথা অত্যন্ত প্রসন্ন হয়ে তার প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘ পরমায়ুর আশীর্বাদ করলেন। অবশেষে দেবীদাসী তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন এবং পরম ভক্তির সঙ্গে পূর্ণিমার ব্রত পালন করলেন। এইভাবেই এই ব্রতের মাহাত্ম্যর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। কথিত আছে, এই ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনো ধনের অভাব হয় না। অকাল মৃত্যুজনিত ভয় সেই গৃহে কখনো প্রবেশ করতে পারে না। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি এবং সন্তান সুখ লাভ হয় এবং সর্বোপরি এই ব্রত মনের সকল ইচ্ছা পূরণ করে।
তো বন্ধুরা, এবার আমি আপনাদের বলি বৈশাখী পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করবে। প্রথমত, এই দিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীকে 11টি ফুল নিবেদন করুন। পরের দিন সেই কড়িগুলো লাল কাপড়ে বেঁধে লকারে রেখে দিন। এই প্রক্রিয়াটি করলে বিভিন্ন আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। মা লক্ষ্মী এই কার্যে অত্যন্ত প্রসন্ন হবেন এবং গৃহস্থ বাড়িতে ধনসম্পত্তির কোনো অভাব থাকবে না। যদি সম্ভব হয় আজকের দিনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করুন। পুজোর পর পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে তা বিতরণ করুন এবং নিজেও এই প্রসাদ গ্রহণ করুন। এর ফলে পরিবারের সমস্ত সদস্যের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার সংসারে। যদি অনেক পরিশ্রমের ফলেও সাফল্য লাভ হচ্ছে না, তাহলে এই দিন কোনো ব্রাহ্মণকে কালো তিল দান করুন। এই উপায় অনেক সমস্যার সমাধান করে দেবে। অনেকে বুদ্ধ পূর্ণিমার দিন চন্দ্রদেবের পুজো করে থাকেন। মনে করা হয় এই দিন চাঁদের পুজো করলে চন্দ্র দোষ থেকে মুক্তি পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তি মানসিক শান্তি লাভ করে। কাজে কোনো বাধা এলে তা অবিলম্বে দূর হয়ে যাবে। আজকের দিনে যদি সম্ভব হয় তো অবশ্যই ভগবান গৌতম বুদ্ধের একটি আলেখ্য বা বিগ্রহ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। বাস্তু শাস্ত্র অনুযায়ী গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব ক্রমশ দূর হয়ে যাবে। আর আজকের দিনে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে আপনাদের সাধ্য সামর্থ্য মতো যদি অর্থ বা অন্ন দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে আপনাদের গৃহে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা সারা বছর বজায় থাকবে। আজকের এই পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণের পুজো করা হয়ে থাকে। আজকের দিনে সত্যনারায়ণের পুজো করাকে অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয়। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।